হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে 2025-এর 4 তারিখ 4th মেতে যে টেট 1 এক্সাম হয়েছিল, টেট 1 এই এক্সাম অনুযায়ী টিআরবিটি থেকে যে টেন্টেটিভ আনসার কেয়ার দেওয়া হয় 8th মে, সেই অনুযায়ী ক্যান্ডিডেটরা অ্যাসপিরেন্টরা যে চ্যালেঞ্জ করেছে ওই চ্যালেঞ্জগুলি কোন কোন কোশ্চেনগুলি চ্যালেঞ্জ করা হয়েছে সেই কোশ্চেন্সগুলি নিয়ে সেরা আজকের এই ভিডিওতে টোটালি ডিসকাস, এবং এই কোশ্চেন্সগুলি কোনগুলি স্টার মার্কের জন্য করা হয়েছে এবং কোনগুলি অপশানস চুজ করা হয়েছে। তো এই সবগুলি নিয়ে সেরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাশন রইল। চলো তাহলে প্রথমে আমরা দেখি সিডিবির থেকে। তো কোশ্চেন্সগুলি নেওয়া হয়েছে সবগুলি এ সিরিজ থেকে, বুকলেট সিরিজ এ, মিলাই নিও তোমরা বুকলেট সিরিজ এ। তো প্রথম যে কোশ্চেনটা 3rd নম্বর কোশ্চেন, ডেভেলপমেন্ট ইজ বিকাশ হলো, টিআরবিটি থেকে আনসার কি দেওয়া হয়েছে টেন্টেটিভ এ নাম্বার অপশন। আর অ্যাসপিরেন্টরা সব ক্যান্ডিডেটরা যে চ্যালেঞ্জ করেছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চ্যালেঞ্জ করেছে অপশান সিতে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অপশান সিতে চ্যালেঞ্জ করেছে। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে আমি দেওয়ার চেষ্টা করছি। তারপরে যাই আমি নেক্সট কোশ্চেনে সিডিবি থেকে 2 নম্বর কোশ্চেন, অ্যানার্কিক থিওরি নিয়ে সেরা। অ্যানার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স ইজ অলসো নোন এস, বুদ্ধির নৈরাজ্যবাদী তত্ত্ব। এর আগেও একটা আমি ভিডিও আপলোড করেছিলাম, ওই ভিডিওতে এটা নিয়ে সেরা আমি ফার্স্ট প্রেফারেন্স রাখছিলাম এটা, যে এটাতে স্টার মার্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, কিছু ক্যান্ডিডেট আছে গ্রুপ ফ্যাক্টর দিয়েছে, বিতে অপশন চুজ করছে, বিতে অপশান চুজ করে সেটা তারা চ্যালেঞ্জ করছে। আবার কিছু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আছে কিছু যারা স্টার মার্কের জন্য বা অনেকগুলোই অপশান, মাল্টিপল অপশান আনসার আছে এটার জন্য এটা চ্যালেঞ্জ করছে। ঠিক আছে, নেক্সটে যে আমরা সিডিবির থেকে 22 নম্বর কোশ্চেন, বুকলেট সিরিজ এর, যে নিচের কোনটি শ্রেণীকক্ষ ভিত্তিক প্রেষণ ক্রিয়ার কৌশল নয়। এটাতে টিআরবিটি আনসার কি দিয়েছিল এতে সমস্ত ক্যান্ডিডেটরা চ্যালেঞ্জ করেছে অপশান ডির জন্য। নেক্সটে যাই 4th নম্বর কোশ্চেন সিডিবির থেকে 29 নম্বরটা, কার্ল উইটেরটা যেটা আছে, কার্ল উইট ওয়াজ কনফার্ড পিএইচডি অ্যাট দ্য এজ অফ 13 or 14 years. He may be identified as specially able learners, child with learning disability, learner from diverse background, none of the above. টিআরবিটি আনসার দিয়েছে আর none of the above। তো ক্যান্ডিডেটরা যতজন চ্যালেঞ্জ করেছে এটার মধ্যে এ নাম্বার অপশানকে চুজ করেছে, স্পেশালি এবল লার্নার্সকে চুজ করেছে। তো নেক্সটে 5 নম্বর কোশ্চেন সিডিবির থেকে 30 নম্বর কোশ্চেনে পাঁচটা মানে চ্যালেঞ্জ ওয়াইজ 5টা, সিডিবির থেকে চ্যালেঞ্জ ওয়াইজ 5টা যতটুকু আমার কাছে ইনফরমেশান আছে। আর বাকি অনেক ভ্যারাইটিস অনেকভাবে করা হয়েছে, অনেকগুলো অপশান নিয়ে সেটা করা হয়েছে, অনেকগুলো স্টার মার্কের জন্য করা হয়েছে। তো আমার কাছে যতটুকু আছে ইনফরমেশান আমি শেয়ার করছি ভিডিওর মধ্যে দিয়ে সেটা। তো 30 নম্বর কোশ্চেনটাতে টিআরবিটি আনসার কি দেওয়া হয়েছে হারলোকের বি নাম্বার। তো ক্যান্ডিডেটরা এটাতে আউট অফ সিলেবাস বলে চ্যালেঞ্জ করেছে। তারপরে যাই, তাহলে সিডিবিতে কটা কোশ্চেন আমাদের চ্যালেঞ্জ হয়েছে? 5টা কোশ্চেন চ্যালেঞ্জ হয়েছে সিডিবির থেকে। নেক্সটে 6 নম্বর ইংলিশ থেকে, হোয়েন মিরান্ডা ড্যাশ দ্য লেটার শি ওয়েন্ট আউট টু পোস্ট ইট। অপশান এ রোট, অপশান বি রিটেন, অপশান সি ওয়াজ রাইটিং, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। টিআরবিটি থেকে আনসার কি দিয়েছে ডি, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। অনেকে অপশান এ কে চ্যালেঞ্জ করেছে, অনেকে অপশান সি কে চ্যালেঞ্জ করেছে ওয়াজ রাইটিং। ঠিক আছে, তো মাল্টিপল আনসার দেখা অনেকে কী করছে
দ্য মাল্টিপল কোশ্চেন আনসার, এটা দিয়ে সেও চ্যালেঞ্জ করছে অনেকে। ঠিক আছে, নেক্সট আছে 40 নাম্বার কোশ্চেন, সরি 47 নাম্বার, যে 7 নাম্বার, হ্যাঁ সিরিয়াল ওয়াইজ 7 নাম্বার চ্যালেঞ্জ কোশ্চেন অনুযায়ী 47, এটা আসলো কি কোশ্চেন টেক, ইট ওয়াজ এ বোরিং মুভি, কমা কোশ্চেন টেকটা কী হবে। তো এটাতে ক্যান্ডিডেটরা কী করলো, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ওয়াজ নট ইট এ নাম্বার অপশানে চুজ করলো। টিআরবিটি থেকে আনসার দিয়েছে ওয়াজ ইট। তো এটা দেখার বিষয় অনেকটা কতটুক হয়, হ্যাঁ কারণ কি এখানের মধ্যে এই যে স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটা হয়েছে কি পজিটিভ স্টেটমেন্ট। তো আমরা বেসিক জানি কি যে পজিটিভ স্টেটমেন্ট থাকলে কোশ্চেনটা একটা নেগেটিভ হয়, বাট এক্সেপশন আছে এটাতে অনেকটা, কারণ কি এনে একটা ব্র্যাকেটের মধ্যে তারা মেনশন করে দিয়েছে এমপ্লয়িং দ্যাট দ্য স্পিকার ডিড নট গো টু দ্য মুভি বাট হ্যাজ সারমাইজড দ্যাট দ্য লিসেনার ফাউন্ড দ্য মুভি বোরিং। হ্যাঁ, এন যে লিসেনার আছে, যে স্পিকার আছে, হ্যাঁ যে স্পিকার আছে এখানে কিন্তু নেই স্পিকারটা, ইট ওয়াজ এ বোরিং মুভি বলে দিয়েছে ডাইরেক্ট। হ্যাঁ, আরও যে স্পিকার আছে উনি আরেকজন থেকে মানে মুভিটা সম্পর্কে শোনার পর অনুমান করলো যে এটা একটা বোরিং মুভি। তো এটার মধ্যে যে ব্র্যাকেটে অপশানটা আছে এটার মধ্যেও নেগেটিভ আছে মিনিংটা। ঠিক আছে, তো বিভিন্নভাবে চ্যালেঞ্জ হয়েছে, ওয়াজ ইট দিয়ে সেটা, আর টিআরবিটি ওয়াজ ইট দেওয়া হয়েছে। তো দেখা যাক কী হয়, টিআরবিটি কী আনসার দেয়। তো ইংলিশ থেকে 2টা চ্যালেঞ্জ হয়েছে। নেক্সট দেখি আমরা, হ্যাঁ এখন হয়েছে সবচেয়ে বড় বিষয় হয়েছে কিটা, একটা পেসেজ নিয়ে সেটা একটা সমস্যা হয়েছে। পেসেজের মধ্যে একটা স্পেলিং মিস্টেক আছে। মিস্টেক বলতে কি দেখো, তো এখানে একটা লাইন আছে, ইট হেল্পস ইনকুলেট অ্যান্ড হোম সার্ভাইভাল ইনস্টিংস দ্যাট। তো মেন যে পেসেজটা আছে অ্যাকচুয়ালি মেন পেসেজে বলা হয়েছে কি হোন সার্ভাইভাল। তো এটাতে টিআরবিটি যে পেসেজটা কোশ্চেনের মধ্যে আছে কি হোম, তো অনেকটা ডিফারেন্ট এটার মিনিংটা, হোন্ডা হোম হয়ে আছে গা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি এই যে হোন আর হোমের মধ্যে চেঞ্জেসের ফলে যে মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এখানে যদি হোন থাকে তাহলে এটার মিনিং হইব এটি বেঁচে থাকার প্রবৃত্তি গড়ে তুলতে এবং সুদৃঢ় করতে সাহায্য করে। ঠিক আছে, যেটা অরিজিনাল হোন, এই হোন দিয়ে সেটা হইল কি এটি বেঁচে থাকা প্রবৃত্তি গড়ে তুলতে এবং সুদৃঢ় করতে সাহায্য করে। আর হোম দিয়ে হলো কি এটি বাড়িতে বেঁচে থাকার প্রবৃত্তি গড়ে তুলতে এবং নিজে থেকে বেঁচে থাকার প্রবৃত্তি তৈরি করতে সাহায্য করে। দুইটার দুই রকম অনেক ডিফারেন্স আছে এটার মধ্যে। তো এটা দেখে নিও, আমি এই যে পেসেজটার আছে পেসেজটার অরিজিনাল যে আছে এটা একটা ইয়োর থেকে সিবিএসসির একটা স্যাম্পল ব্যাপারে আমি ইয়োটা পাইছি, যেটাতে এরকম আসলে হোন ছিল আর টিআরবিটিতে হোম আছে। তো এটা আমি লিঙ্কের মধ্যে ডেসক্রিপশন লিঙ্কের মধ্যে আমি ইয়োটা দিয়ে দিছি, তোমরা এখান থেকে ডাউনলোড করে সেটা নিয়ে সেটা বিষয়টা দেখে নিও। চ্যালেঞ্জ করার বিষয় আছে এটার মধ্যে, কারণ এটাতে অনেকটা চেঞ্জেস মিনিং অনেকটা চেঞ্জেস হয়ে যাবে। নেক্সটে যাই আমরা, দেখো আরেকটা পয়েমের মধ্যে যে ইংলিশের মধ্যে যে পয়েমটা দিছে টিআরবিটি থেকে যে কোশ্চেনে, দ্য ওল্ড স্টোইক একটা পয়েম থেকে নেওয়া হয়েছে এটা। হ্যাঁ, এইটা ওল্ড স্টোইক পয়েমটা এমিলি ব্রন্টির লেখা, আর এমিলি ব্রন্টি ছিল ইংলিশ নোবেলিস্ট অ্যান্ড পোয়েট। হ্যাঁ, যে পয়েমের মধ্যে যে মেন কথা হলো যে পয়েমের মধ্যে যে কমা, সেমিকলন, হ্যাঁ এক্সট্রিম সাইন এগুলি নেই। হ্যাঁ, উনি লিখলেন এমিলি ব্রন্টি, তো ওনার যে লেখার যে মেন ভার্সনে এগুলি ছিল, যে কমা সেমিকলন এগুলি আছে, কিন্তু আমরা যে কোশ্চেন পেলাম এই কোশ্চেনের মধ্যে এরকম কোনো কিছু নেই, না কমা আছে না কলন আছে ঠিকভাবে। হ্যাঁ, আর যে জায়গাতে এক্সট্রিম সাইন নেই ওই জায়গাতে একটা এক্সট্রা এক্সট্রিম সাইন। ঠিক আছে, তো এটাও একটা দেখার বিষয় যে কিভাবে এটা মানে চ্যালেঞ্জ করা যায় বা কিভাবে এটা হ্যান্ডেল করা যায়, আর টিআরবিটি কীভাবে চ্যালেঞ্জ করলো এটাকে কিভাবে নেবে দেখার বিষয়। ঠিক আছে, নেক্সটে যাই আমরা। ইংলিশ গেল, বেঙ্গলি
বেঙ্গলিতে প্রথম যে আসলো মরু শব্দের অর্থ, মরু শব্দের অর্থ নিয়ে সেটা টিআরবিটি আনসার কি দিয়েছে, ডি নাম্বার। আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বি নাম্বার অপশানকে চুজ করে চ্যালেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, এরপরে যাই আমরা নেক্সট সন্ধি। সন্ধির থেকে যে কোশ্চেনটা, সন্ধি হলো দুটি পদের মিলন, শব্দ ও বর্ণের মিলন। অপশান সি এ ও বি উভয়, ওপরের কোনোটিই নয়। টিআরবিটি আনসার দিয়েছে ডি নাম্বার, ওপরের কোনোটিই নয়। আর এতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সি অপশান চুজ করে চ্যালেঞ্জ করেছে। 10 নাম্বার, এবার 10 নাম্বার টোটাল চ্যালেঞ্জ কোশ্চেনের নাম্বার অনুযায়ী 10। 76 নাম্বার বেঙ্গলি থেকে বুকলেট সিরিজ এর সন্ধির নিয়ম অনুসারে চ পরে থাকলে পূর্বপদের তো এর স্থলে হবে ছ, এ নাম্বার অপশন, চ বি নাম্বার অপশন, চ ছ সংযুক্ত সি নাম্বার অপশন, ডি উপরের কোনোটি নয়। টিআরবিটি থেকে আনসার দেওয়া হয়েছে চ। এবার ব্যাপারটা হয়েছে কি, আমরা যে যতগুলা যে এনসিআরটির বই আছে, গ্রামার বই, হ্যাঁ, বা আরও অনেকগুলা যে ত্রিপুরা পর্ষদ মানে প্রদত্ত যে গ্রামার বইগুলো আছে, ওই বইগুলোতে যে এই সন্ধির যে নিয়ম অনুসারে এটাতে চ হসন্ত পেয়েছিলাম আমরা। ঠিক আছে, চ হসন্ত আছে ওইটাতে আর কি। তো এখানে একটা মিস্টেক আছে যে কোশ্চেনের মধ্যে চ হসন্তটা নেই। ঠিক আছে, এটা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে যে এটা নাকি প্রশ্নপত্রই ভুল। ঠিক আছে, প্রশ্নপত্রের ভুল, প্রশ্নে ভুল, এরকম চ্যালেঞ্জ করা হয়েছে এটা নিয়ে। এটা গেল। হ্যাঁ, তো বেঙ্গলি থেকে টোটাল 3টা কোশ্চেন চ্যালেঞ্জ করা হয়েছে। দেখা যাক টিআরবিটি এটা কীভাবে কি ফাইনাল আনসার কিতে দেখা যাবে বাকিটা কি হয়। আর ম্যাথের থেকে যেটা চ্যালেঞ্জ করা হয়েছে, মেজার অফ ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ রেগুলার পলিগন ক্যান নেভার বি। অপশান দেওয়া হয়েছে, হ্যাঁ, 105, 108, 144 অ্যান্ড অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, টিআরবিটি থেকে আনসার দেওয়া হয়েছে 105। তো এটা যেভাবে চ্যালেঞ্জ করা হয়েছিল যে পলিগন আউট অফ সিলেবাস বলে চ্যালেঞ্জ করা হয়েছিল। ঠিক আছে, পলিগনকে আউট অফ সিলেবাস বলে চ্যালেঞ্জ করা হয়েছিল, কিন্তু ব্যাপারটা হয়েছে কি অ্যাঙ্গেলের মধ্যে পলিগন আছে, হ্যাঁ, আর অ্যাঙ্গেলটা মেনশন করা আছে সিলেবাসে। এখন দেখা যাক কি হয়, টিআরবিটি ফাইনাল আনসার কি দিলে বোঝা যাবে। নেক্সটে যাই। তো ম্যাথ থেকে একটাই করা হয়েছে চ্যালেঞ্জ। 12 নম্বর চ্যালেঞ্জ কোশ্চেনে ইভিএস থেকে, এবার ইভিএস থেকে শুরু হলো, হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল প্রোভাইডস প্রোটেকশন এগেনস্ট চাইল্ড ম্যারেজ ইন ইন্ডিয়া। টিআরবিটি থেকে আনসার দিয়েছে আর্টিকেল 39F, সি নাম্বার। তো অনেক ক্যান্ডিডেট এ নাম্বার অপশানকে চুজ করে চ্যালেঞ্জ করেছে। নেক্সটে যাই। 13 নাম্বার অপশান, 13 নাম্বার চ্যালেঞ্জ কোশ্চেনে 130 নাম্বার বুকলেট সিরিজ এ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস এক্সিবিটস both viviparous and oviparous modes of reproduction depending on environmental conditions. A number option, B number option, আচ্ছা platypus, seahorse, হ্যাঁ, salamander, and D number none of the above. তো টিআরবিটি আনসার কি দিয়েছে, আর নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, এতে কী হয়েছে, অনেক ক্যান্ডিডেট প্লাটিপ্লাসকে অপশান চুজ করে চ্যালেঞ্জ করেছে, অনেক ক্যান্ডিডেট স্যালামান্ডারকে চুজ করে কোশ্চেন করা হয়েছে, চ্যালেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, এই চ্যালেঞ্জ করা হয়েছে, এ কে ধরে চ্যালেঞ্জ করা হয়েছে, সিরও ধরে চ্যালেঞ্জ করা হয়েছে। তো এতে আবার অনেকে কী করছে যে এটা একটা রিপ্রোডাকশন সিস্টেম থেকে নেওয়া হয়েছে, রিপ্রোডাকশন বায়োলজির থেকে নেওয়া হয়েছে অ্যানিমেলের। তো এ বললে আউট অফ সিলেবাস বললে সেটা আউট অফ সিলেবাস রিজন দেখিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। এটা গেল। নেক্সটে যাই। 14 নাম্বার চ্যালেঞ্জ লিস্টেতে, হুইচ অফ দ্য ফলোয়িং মাইক্রোনিউট্রিয়েন্টস ইজ ক্রিটিক্যাল ফর ডিএনএ সিনথেসিস অ্যান্ড রিপেয়ার। এটাতে টিআরবিটি আনসার কি দিয়েছে, নান অফ দ্য অ্যাবাভ। অনেকে বি নাম্বার অপশানকে চুজ করে চ্যালেঞ্জ করেছে।
আর অনেকে ডিএনএ সিনথেসিস অ্যান্ড রিপেয়ার নিয়ে সেটা, মাইক্রোনিউট্রিয়েন্টস নিয়ে সেটা, যে এটা একটা বাস্ট একটা বিষয়। এটা টোটালি বলতে গেলে আউট অফ সিলেবাস ধরে হ্যাঁ, যেটা মানে ইভিএসের সিলেবাসে মেনশন নেই, হ্যাঁ, স্পষ্টভাবে ওইটা ধরে চ্যালেঞ্জ করেছে। নেক্সট 15 নাম্বার কোশ্চেন লিস্ট, এর মধ্যে চ্যালেঞ্জ লিস্টের মধ্যে 15 নাম্বার 142 বুকলেট সিরিজের 142, হুইচ রিনিউয়েবল এনার্জি টেকনোলজি হ্যাজ দ্য হাইয়েস্ট এফিসিয়েন্সি ইন কনভার্টিং সোলার এনার্জি? A number option photovoltaic cells, B number option solar thermal systems, C number option passive solar heaters, D number option none of the above. TRBT থেকে আনসার কি দেওয়া হয়েছে? none of the above. তো এতে অনেক কনফিউশনে অনেকেই ফটোভোল্টিক কোষকে অপশন চুজ করে এ নাম্বার অপশন চুজ করে চ্যালেঞ্জ করেছে। আবার অনেকে বি নাম্বার অপশনকে চুজ করে চ্যালেঞ্জ করেছে। আবার এনার্জি হাইয়েস্ট এফিসিয়েন্সি, আবার অনেকে হাইয়েস্ট এফিসিয়েন্সি যেহেতু দুটোটাই হয় এমনও চ্যালেঞ্জ করা হয়েছে যে হাইয়েস্ট এফিসিয়েন্সি দুটোটাই হচ্ছে, ফটোভোল্টিকও হয়, সোলার থার্মাল সিস্টেমও হয়। ঠিক আছে, মাল্টিপল কোশ্চেন আনসার হ্যাঁ এনের মধ্যে আইতেছে, মাল্টিপল আনসার আইতেছে একটা কোশ্চেনের মধ্যে। তো এইভাবে চ্যালেঞ্জ করেছে অনেকে, গেল এটা। হ্যাঁ, নেক্সটে 16 নাম্বার চ্যালেঞ্জ, 16 নাম্বার চ্যালেঞ্জ লিস্টের থেকে হুইচ অফ দ্য ফলোয়িং জিওলজিক্যাল ফিচার্স অফ ত্রিপুরা ইজ রেসপন্সিবল ফর ইটস ডাইভার্স বায়োডাইভার্সিটি? তো এটাতে ফার্স্ট নাম্বার শিবালিক হিলস, সেকেন্ড নাম্বার ভারাল রেঞ্জ, সি নাম্বার ইস্টার্ন হিমালয়াস, ডি নাম্বার নান অফ দ্য অ্যাবভ। তো টিআরবিটি থেকে আনসার দেওয়া হয়েছে নান অফ দ্য অ্যাবভ। তো অনেকে এটাতে যে বি অপশনকে চুজ করে চ্যালেঞ্জ করেছে, বরাইল রেঞ্জ বলে এটাকে চুজ করেছে। আবার অনেকে সি নাম্বার অপশনকে চুজ করে পূর্ব হিমালয় চুজ করে চ্যালেঞ্জ করা হয়েছে। আবার অনেকেই ভূতাত্ত্বিক যে বৈশিষ্ট্য বা জিওলজিক্যাল ফিচার্স অফ ত্রিপুরা এটা সিলেবাসের নেই, আউট অফ সিলেবাস, এটা জিওগ্রাফির টোটালি একটা পার্ট বলে চ্যালেঞ্জ করা হয়েছে। তো ইভিএস থেকে টোটাল হলো 5টা চ্যালেঞ্জ লিস্টের মধ্যে, আর ম্যাথের মধ্যে আছে কয়টা? একটা। ইংলিশের মধ্যে আছে আমাদের ঠিক দুইটা, হ্যাঁ, বেঙ্গলির মধ্যেও আছে ঠিক 3টা, আর সিডিপিতে আছে 5টা। তো এরকমভাবে চ্যালেঞ্জ করা হয়েছে টোটাল 16টার মতো, হয়তো হ্যাঁ 16টার মতো কোশ্চেন চ্যালেঞ্জ করা হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন অপশান ধরে করা হয়েছে, আউট অফ সিলেবাস বলে করা হয়েছে, অনেকভাবে করা হয়েছে। দেখা যাক বাকিটা তো টিআরবিটির উপর কীভাবে আনসার কী দেয়, কীভাবে সঠিক বিবেচনা করে সেটা আমরা দেয়, মেন তো ওইটাই। ফাইনাল আনসার কি দেওয়ার পর বোঝা যাবে কি হয়। ঠিক আছে, এতটুকুই ছিল এই ভিডিওটা।